ঢাকায় এসেছিলেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। খেলেছেন ঢাকার স্টেডিয়ামে। গোটা ঢাকায় ছিল বাড়তি নিরাপত্তার চাদরে ঢাকা। বিমানবন্দর থেকে বের হতেই মেসিরা বুঝলেন বাংলাদেশের মানুষ তাদের কত ভালোবাসে। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত তার আসার পথে শুধু তাকে একটিবার দেখার জন্য রাস্তার দুই ধারে দাঁড়িয়েছিল তার ভক্তরা। এই দৃশ্য সচক্ষে দেখলেন মেসি। সঙ্গে ছিলেন সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেলে ডি মারিয়া, সার্জিও রোমেরো ও গঞ্জালো হিগুয়েনের মতো আর্জেন্টাইন ফুটবলের জনপ্রিয় তারকারা। আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। দিনটি ছিল 5 সেপ্টেম্বর 2011 সাল। 6 সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে খেলেন প্রীতি ম্যাচ। মেসির মতো মহাতারকা যে স্টেডিয়ামে খেলবেন সেই স্টেডিয়ামে দর্শকের উপচে পড়া ভিড় থাকা ছিল স্বাভাবিক, কিন্তু তা হয়নি। প্রীতি ম্যাচটিতে দর্শক উপচে না পড়লেও গ্যালারি ছিল দর্শক ভরা। কিন্তু এখানেই প্রশ্ন থেকে যায়, আর্জেন্টিনার এই মহাতারকা বাংলাদেশের মাটিতে পা রাখলো, কিন্তু একে দেখার জন্য উপচে পড়া দর্শক ছিল না কেন? মূলত টিকিটের চড়া মূল্যের কারণে দেশের ইতিহাসের সবচেয়ে গ্ল্যামারাস ফুটবল ম্যাচটিতে সাধারণ মানুষের উপস্থিতির হার কম ছিল। বাফুফের যুক্তি ছিল, বাংলাদেশের মানুষের কাছে মেসি যতটা প্রিয় সে তুলনায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের আসন সংখ্যা সীমিত। মাত্র 25 থেকে 30 হাজার দর্শকের স্টেডিয়ামে শৃঙ্খলা বজায় রাখতেই টিকিটের চড়া মূল্য রাখা হয়েছিল। মাঠে যারা টিকিট কেটে সেদিন এসেছিলেন তাদের পয়সা উসুল হয়েছিল ভালো মতোই। মেসি প্রথম থেকেই দারুণ খেলেছিলেন। নাইজেরিয়াকে সে ম্যাচে 3-1 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। 3 গোলের 2টিতেই ছিল মেসির অবদান। গোল করেছিলেন হিগুয়েইন ও ডি মারিয়া। বাকি গোলটি অবশ্য ছিল আত্মঘাতী। নাইজেরিয়ার পক্ষে একমাত্র গোলটি ছিল চিনেদু ওবাসির। মেসি সেদিন পুরো ম্যাচ খেলেননি। দ্বিতীয়ার্ধের একটা পর্যায়ে তুলে নেওয়া হয় তাকে, কিন্তু যতক্ষণ মাঠে ছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামকে তিনি মাতিয়েছিলেন আপন মহিমায়। সেদিন আর্জেন্টিনা নাইজেরিয়ার প্রীতি ম্যাচটি পুরোপুরি হয়ে উঠেছিল মেসিময়।